নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি দোকানের মতো পাউরুটির মিষ্টি। তো দোকানের থেকে কি করে আরও ভালো বানানো যায় সেটাই কম সময়ের মধ্যে আজকে বানাবো। তো অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো পাউরুটি মিষ্টি। এই 4-5টা উপকরণ দিয়ে বানাবো বন্ধুরা। তো দোকানে থেকে চেষ্টা করবো ভালো বানানো, তা হবেই ভালো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওতে শুরু করি। আর আমাদের লদ্দা চলে এসে মিষ্টি খেতে অপেক্ষা করছি এখন। রান্নাঘর পাউরুটিগুলো গুঁড়ো করে নেবো। কই মিক্সির বাটিটা দাও, ওটা লাগিয়ে দিস তো এইদিকে যত হারি। শীতে এটা গুঁড়ো করে নিয়েছি। পাউরুটিটা দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তো বন্ধুরা এদিকে আমি উনুনটা ধরে নিই। পুচুমনু আমার চলে এসেছে আজকে। কই পুটুমনু আজকে মিষ্টি খাবে। এই দোকানের মিষ্টি খায় তো আজকে ঘরের মিষ্টি খাবে বন্ধু। চলে মিষ্টি খাবে, মিষ্টি খাবে, কি খাবে? মিষ্টি খাবে, মিষ্টি খাবে। হ্যাঁ কি খাবে গো? খারাপ ধরে গেছে। এবার কড়াইটা বসিয়ে দেবো আর দিয়ে দেবো এবারে 1 বাটি। এখন চিনি আছে 1 বাটি দিচ্ছি, আর একটু দাও। বাস বাস। তো আর 1 বাটি দিচ্ছি, 1 বাটি থেকে কম একটু। ধোঁয়াটা বেশি হয়ে গেছে না। তো বন্ধুরা চিনিটা আমি 2 চামচের মতন দেবো জল। বাবারে এদিকে আসছে আঁচটা বেশি। আর পুচু মনে হয় যে মিষ্টি খাবে গো, মিষ্টি খাবে, মিষ্টি খাবে। মিষ্টি খাওয়ার জন্য ওরকম করো না বারবার। তুমি বললে একটা দিনে বারবার যখন একটু করছো দেখলে তো। হ্যাঁ এটাকে আমি ক্যারামেল করে নেবো। দেবো না রিয়েল দাদু চাইছে যে মিষ্টি খাবোই খাবো এখন দাদু। বন্ধুরা আমার ডোবো তাকিয়ে আছে কখন হবে মিষ্টি খাবো। ডোবো মিষ্টি খাবে। ধানি লঙ্কাটা এখন আসে না। ধানি লঙ্কাটা এখন ঘরে আছে। তো বন্ধুরা চিনিটা আমার ক্যারামেল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুধ। দুধটা ঠান্ডায় দিচ্ছি বন্ধুরা। একটা কাপড় এনে দে বন্ধুরা। এবারে আমি দিয়ে দেবো গ্রাইন্ড করা পাউরুটি। একবারই দেবো না, অল্প অল্প করে দেবো। দেখবো কতটুকু লাগছে আমার। এলাচ গুঁড়ো আমার কাছে এমনি এলাচ ছিল, আমি গুঁড়ো করে নিয়েছি। অর্ডার দুধটা তো বন্ধুরা এবারে আমি একটু নিচে নামাবো। নিচে নামিয়ে আমি দেবো যেটা মেন হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাতেই কিন্তু টেস্টটা আরও বাড়বে।
আর একটু লাগে। এটা গার্ডার লাগিয়ে দাও। তো বন্ধুরা ভালো করে মাখিয়ে নেবো আমি। আমি ঘি লাগিলো। ওই ব্রাশ থালাটাতে আমি ভালো করে ঘিটা লাগিয়ে দেবো। বন্ধুরা মিষ্টিটা আমার হয়ে গেছে প্রায় রেডি। এবার নামিয়ে দেবো, থালাটা ঢেলে দেবো। গরম আছে দেখো, তোমার হাতে না লেগে যায়। দাদা গরম খেতে পারবি তো? লদ্দ বলছে দিয়ে দাও, খেয়ে নেবো। লদ্দ বলছে গরমে গরমে খেয়ে নেবো। দাদার একটু অফ কর না। এরকম বলো যে বন্ধুরা পাউরুটি মিষ্টি কোনো খেয়েছে। দাঁড়া দাঁড়া বন্ধুরা, আমার চামচটাই খুলে যাচ্ছে বারবার। আমি সেট করে নেবো ভালো করে। তো বন্ধুরা পাউরুটি মিষ্টি যারা এখনো অবধি খাননি এইভাবে, তারা এইভাবে বানিয়ে নেবেন খুব কম সময়ের মধ্যে, কম ঝামেলা ছাড়াই কিন্তু মিষ্টিটা তৈরি। দেবো কিশমিশ, ঢুকে আছে। আর দেবো চারমগজ। আমরা আধ ঘন্টা মতো রেখে দেবো, ঠান্ডা হবে তারপরে খাবো। সেট হওয়ার জন্য আধ ঘন্টা লাগবে বন্ধুরা। তবে আধ ঘন্টা রেখে দেবো। রেখে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমার মিষ্টি। দেখুন কত সেট হয়ে গিয়েছে। তো এবারে বন্ধুরা তো কত সুন্দর ছেড়ে হয়ে গেল। কাগজটাকে ছাড়িয়ে নেবো। কেটে নেবো। এই মিষ্টিটা সে সন্দেশ মিষ্টি মতো হয়েছে। হ্যাঁ সন্দেশ। কত সুন্দর লাগছে দেখতে। দুজনে খেয়ে দেখাবো। এটা বন্ধুরা সন্দেশ মিষ্টি মতো হয়েছে, দারুণ। সলিড হয়েছে, একদম পারফেক্ট, দোকানের থেকেও ভালো হয়েছে বন্ধুরা। ডুবা লে। তো পাউরুটি মিষ্টিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল আইকনটি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।